রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের আমলে ঘাসফুল শিবিরের অনেক নেতা কর্মী বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের থেকে কাটমানি নিয়েছেন বলে বারবার অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আরও বেশি করে এই ধরনের অভিযোগ উঠে আসতে শুরু করেছে। কোথাও কোথাও তো কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভও দেখিয়েছে সাধারণ মানুষ। আবার তৃণমূল নেতারা কাটমানি ফেরত দিচ্ছেন এমন ছবিও সামনে এসেছে। তবে এবার কাটমানির শব্দবন্ধ শোনা গেল খোদ মমতা ব্যানার্জির গলায়। সোমবার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখার সময় অভিষেক ব্যানার্জি চিকিৎসা প্রসঙ্গে বলতে গিয়ে এই কথাটা শোনা যায় মমতার মুখে। চলুন একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলের লিডার লোকসভা তাকে মারলেন মানে খুন করতে গেলেন। প্রথমে একটা হসপিটালে গেলাম ভর্তি করতে, তারা বলল আমাদের পারমিশন নিতে হবে। কই পেশেন্টেরও কালার দেখে আপনাকে ভর্তি করতে হবে? সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, তারা বললেন আমার এই দেখুন কত ফোন আসছে, শুধু থ্রেট করছে, অ্যাডমিশন করা যাবে না। ডাক্তার অ্যাডমিশনের জন্য লিখে দিয়েছে স্লিপে, বেডে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, 2 ঘন্টা সেখানে ছিল, তার স্যালাইন চলছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তাকে স্ক্যান সব করবার জন্য ডাক্তার অ্যাডভাইস করে করাচ্ছিল। আমি ডাক্তারদের দোষ দিই না, তারা তো চাকরি করে। তারা যদি অথরিটির কথা না শুনে, অথরিটির যারা কাজ করে তারা তো ডাক্তার নয় কেউ, তারা তো মালিক। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। তার মুখেও শোনা গেল এই কাটমানির শব্দবন্ধ। মমতার মুখে এই কথা শুনে অনেকে প্রশ্ন তুলছেন, হঠাৎ করে কাটমানি শব্দ বেরিয়েই এলো কেন তার মুখ থেকে? এটা কি শুধু মুখ ফসকে বেরিয়ে আসা, নাকি অন্য কোনো বিষয় এর মধ্যে রয়েছে? চলুন আরও একবার শোনাই ঠিক কি বলেছেন মমতা ব্যানার্জি। অভিষেক দলের লিডার লোকসভা তাকে মারলেন মানে খুন করতে গেলেন। প্রথমে একটা হসপিটালে গেলাম ভর্তি করতে, তারা বলল আমাদের পারমিশন নিতে হবে। কই পেশেন্টেরও কালার দেখে আপনাকে ভর্তি করতে হবে? সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, তারা বললেন আমার এই দেখুন কত ফোন আসছে, শুধু থ্রেট করছে, অ্যাডমিশন করা যাবে না। ডাক্তার অ্যাডমিশনের জন্য লিখে দিয়েছে স্লিপে, বেডে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, 2 ঘন্টা সেখানে ছিল, তার স্যালাইন চলছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তাকে স্ক্যান সব করবার জন্য ডাক্তার অ্যাডভাইস করে করাচ্ছিল। আমি ডাক্তারদের দোষ দিই না, তারা তো চাকরি করে। তারা যদি অথরিটির কথা না শুনে, অথরিটির যারা কাজ করে তারা তো ডাক্তার নয় কেউ, তারা তো মালিক। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দায়িত্বে আসার পর থেকে দুর্নীতি, কাটমানি আর সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের সরকার। সেই মতো পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তৃণমূলের কোনো নেতা, কোনো কর্মীর বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগে সরব হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। কাটমানি ফেরত দেওয়ার দাবিও জানানো হয়েছে। এবার সেই তালিকায় আরও একটা সংযোজন। আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরত দেওয়ার দাবিতে তোলপাড় পড়ে গেল কোচবিহারের ঘুঘুমারিতে। ঘটনায় কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, কোচবিহারের ঘুঘুমারি পালপাড়া এলাকার 171 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মন্টু রায়ের বিরুদ্ধে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে কাটমানির অর্থ ফেরত দেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীদের দাবি, সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকায়। ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টাকা ফেরতের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। একবার শোনাই গৌরী বর্মন নামে একজন বিক্ষোভকারী ঠিক কি বলছেন সেই বক্তব্য। কেন এখানে বিক্ষোভ দেখাচ্ছে? টাকা নিয়েছে 8,000 টাকা। কত টাকা নিয়েছে? 8,000 টাকা। কিসের জন্য নিয়েছে? আমাকে টাকা দিছি, আচ্ছা, ওই টাকা আসে নিয়ে গেছে। কত টাকা পেয়েছিলেন ঘরের? 60,000 পাইছি। তার মধ্যে 8,000 টাকা দিতে হয়েছে। কাকে দিয়েছেন? দিছি তো হাতে, তো একাই তো রতন দিছি।
আচ্ছা, কে রতন কে? তখন পুলিশের বেটা পুলিশের বেটা। হ্যাঁ, পঞ্চায়েত সেদিনকে আসে নাই, টাকাই দিয়েছে ও। মানে আপনারা পঞ্চায়েতকে টাকা দিয়েছেন পঞ্চায়েত হাতে আমি ডাইরেক্ট দেইনি, মারফত আর কি? আচ্ছা মানে আচ্ছা। ও আপনার বাড়ি থেকে টাকাটা নিয়ে এসছে? এখন কি চাইছেন? নিচে 1000 টাকা, তারপরে নিচে 7,000। আচ্ছা, এখন কি চাইছেন? এখন দাবি চাইতেছি টাকা পয়সা ফেরত টাকা পয়সা ফেরত চাচ্ছেন? ফেরত চাচ্ছি। কি বলছে পঞ্চায়েতের, দেখা পেলেন? আমি তো দেখা পাইলামই না। হ্যাঁ। তো আপনারা তো এটা সরকারি টাকা পেয়েছেন, সরকারি ঘর। তো আপনার কাছে যখন টাকাটা চাইলো আর কি বলে চাইলো, যে কেন টাকা চাচ্ছে ওরা, কি বলবো? আমরা খুশি রাজি দিতে চাইছি, ওরা এখন নিবে না, এখন বলতেছে বলে না টাকা দিতে হবে। সে কেন দিতে, আপনারা জিজ্ঞেস করেন কেন টাকা দিতে হবে? ওরা অত জিজ্ঞেস করি নেই, ওরা বলে খাটাখাটি দিচ্ছে। আচ্ছা, এবার শোনাবো বিজেপি নেতা দীপঙ্কর পাল কি বলছেন সেই বক্তব্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার যাদের নামে ঘর দিয়েছিল তাদের কাছে জোরপূর্বকভাবে তৃণমূলের পঞ্চায়েত মন্টু রায় এবং তার সহকর্মী 10,000 টাকা করে তোমার কাটমানি নিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে পাপমুক্ত হওয়ার পর সাধারণ মানুষজন তাদের ন্যায্য টাকা নেওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত মন্টু রায় তার বাড়িতে উপস্থিত হয়েছে এবং এদের জনগণের টাকাটা যদি ন্যায্য টাকাটা যদি এরা চায় তার জন্য আমরা সাধারণ মানুষজন এবং আমার বুথের কার্যকর্তারা এদের সঙ্গে মিলিত হয়ে এদের টাকাটা যদি পায় তার জন্য আমরা উপস্থিত হয়েছি। প্রয়োজনে আমরা আইনের পদক্ষেপ নিব। দেখা পেলেন পঞ্চায়েতের? না, পঞ্চায়েত তো নেই। হ্যাঁ, ওনারা বললো যে পঞ্চায়েতের নামে কেস করছে, হ্যাঁ উনি পালাই গিয়েছে এরকম বললো। হ্যাঁ, তো জানি না কী হবে, কিন্তু আমরা ওনাদেরকে 2 দিন টাইম দেওয়া হলো। 2 দিনের ভিতরে যদি ওনারা কোনো যদি রেসপন্স না করে আমরা প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ হবো। কে কে কেস করেছে? কেস আমরা আপাতত কোনো কেস করিনি, আমরা এটাই চাচ্ছি যে ন্যায্য টাকাটা। না, আপনি যে বললেন যে পঞ্চায়েতের নামে কেস হয়েছে, কে কারা কেস? ওদের বাড়ির যে ছেলে তিনি বলুন। যদিও মন্টু রায়ের তরফে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। মন্টু রায়ের ছেলে তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। দেখো, কাটমানি বলে বাবা তো আমার 1 টাকা তোলেনি, যেহেতু গ্রামের কেউ বাবার আর কি যে লোক ছিল আর কি, যে মানে যেখানে আর কি পার্টিটা করছে, আমাদের বুথ তো আলাদা, ওখানে যে করছে ওখানে যদি লোক থাকে তাহলে যদি টাকা যদি নিয়ে থাকে ওদের সঙ্গে কথা বলবে, বুঝলে বাড়িতে আসুক, বাবা তো বাড়িতে নেই এখন। রীতিমতো তো বলছে, অভিযোগ করছে তারা যে মন্টু রায়ের নির্দেশেই তারা গিয়ে টাকা পয়সা নিজেও টাকা তুলেছেন। হ্যাঁ, না এখন তো যেহেতু পার্টিটা চলে এসেছে এখন তো বলবেই। না উনি নিজেও অবশ্যই। আমার সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।